নির্বাচন নিয়ে অনিশ্চয়তা এবং রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে বিনিয়োগ বাড়ছে না বলে মনে করে টেক্সটাইল মিল মালিকদের সংগঠন বিটিএমএ। সংগঠনটির সভাপতি শওকত আজিজ রাসেল জানান, ব্যাংক থেকে লুটপাট ও চুরির জন্য বাংলাদেশ ব্যাংক ভর্তুকি দিলেও ব্যবসায়ীদের সংকট আমলে নিচ্ছে না। এ পরিস্থিতিতে মুখ ফিরিয়ে রেখেছেন দেশীয় উদ্যোক্তারাও। এজন্য দফায় দফায় গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তকে দায়ী করেন তারা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে দেশে বিদেশি বিনিয়োগ কমেছে ২/৩ বেশি। আগের অর্থবছরের একই সময়ে ৭৪ কোটি মার্কিন ডলার বিনিয়োগের বিপরীতে গত ৬ মাসে বিদেশি বিনিয়োগ হয়েছে মাত্র ২১ কোটি ডলার। অন্তর্বর্তী সরকারের ৬ মাসে ৭১% বিদেশি বিনিয়োগ কমার পেছনে রাজনৈতিক অনিশ্চয়তা বড় কারণ বলছেন টেক্সটাইল শিল্পের নেতারা। আনরেস্ট একটা প্রবলেম, গ্যাস একটা সংকট, ব্যাংকিং চ্যানেলই তো ব্যবসা করতে হবে আমাদেরকে, সেখানেও একটা ঝামেলা রয়েই তো গেল। এর সাথে আরও কিছু কাজ করে যে আমি যে বিনিয়োগ করব, আমার বিনিয়োগটা কতটুকু সেফ, কতটুকু ভালনারেবল, এটা বহির্বিশদ হিসাব কিতাব করেই বিনিয়োগ করবে। তো সেখানে যদি দেখা যায় যে প্রতিদিন গ্যাসের রেট চেঞ্জ হয়, ইলেকট্রিসিটির রেট চেঞ্জ হয়, তাহলে কিন্তু বিদেশি বিনিয়োগ আমরা আশা করতে পারি না। ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী উপলক্ষে ডাকা সংবাদ সম্মেলনে বিটিএমএ সভাপতি জানান, দেশে কর্মসংস্থানের অভাবেই বাড়ছে চুরি ছিনতাই। বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ না থাকায় বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে রেখেছে এমন দাবি তার। সরকার যদি ডিক্লারেশনে না আসে আমরা ইনভেস্ট করব না, কারণ আপনি হঠাৎ করে ঘুম থেকে ওঠার পরে বলবেন যে গ্যাস ৭৫ টাকা, কোনো দিনও আপনার সাস্টেনেবল হবে না ইন্ডিয়ার সাথে, কোনো দিনও সম্ভব না, প্র্যাকটিক্যাল না। আপনার রাতারাতি ফ্যাক্টরি একটার পর একটা বন্ধ হবে। ওরা আবার দেখে যে এই দেশ তো দেখি রাতারাতি সব কিছুর দাম ডাবল ট্রিপল করে দেয়, যেমন মনে করেন ইউটিলিটি প্রাইস, গ্যাসের প্রাইস, ইলেকট্রিসিটি। তো এইগুলা যদি এরকম হয় তাহলে হয়তো বিদেশিরা কমিটেড হবে না। আমাদের সরকারকে ক্লিয়ার কাট বলতে হবে আগামী 10 বছর এই থাকবে রেট, তাইলে একজন এই ঝুঁকিটা নেবে। আমাকে যদি বলেন নতুন ফ্যাক্টরি করতে, আমিও 10 বার চিন্তা করব, কারণ আমার তো সাস্টেনেবল হবে কি হবে না এটা আমাকে চিন্তা করতে হবে। আগামী ২০ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া ৪ দিনের ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারিজ প্রদর্শনীতে এবার ৩৩টি দেশের ১৫০০-এর বেশি স্টল অংশ নিচ্ছে বলে জানান আয়োজকরা। This time is for Bangladesh. জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।